আগামী 90 দিন শুল্ক সংঘাত নয়, চীন আমেরিকার পারস্পরিক শুল্কের হার 115% কমিয়ে আনার সিদ্ধান্ত। চীনে মার্কিন পণ্যের উপর 10%, আমেরিকায় চীনের পণ্যের উপর 30% শুল্ক কার্যকর থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী 90 দিন শুল্ক সংঘাত আর নয়, চীন আমেরিকার পারস্পরিক শুল্কের হার 115% কমিয়ে আনার সিদ্ধান্ত। চীনে মার্কিন পণ্যের উপর 10% ছাড়। আগামী 90 দিন শুল্ক সংঘাত নয়, চীন আমেরিকার। আগামী 90 দিন কোন শুল্ক সংঘাত নয়, আর চীন আমেরিকার বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো পারস্পরিক শুল্কের হার 115% কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনে মার্কিন পণ্যের উপর 10% ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে এই বিবৃতিতে। আমেরিকার চীনের পণ্যের উপর 30% শুল্ক কার্যকর থাকবে। যে শুল্ক সংঘাত চলছিল দুই দেশের মধ্যে, আর এবার জানিয়ে দেওয়া হলো বিবৃতির দ্বারা যে 90 দিন কোনো শুল্ক সংঘাত নয়, চীন আমেরিকার। চীনে মার্কিন পণ্যের উপর 10% ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে এই বিবৃতিতে। এ বিষয়ে কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, 90 দিনের শুল্ক সংঘাত নয়, চীন আমেরিকার এই যে শুল্ক সংঘাত চলছিল এবং তারপর 90 দিন শুল্ক সংঘাত বন্ধ করার কথা জানানো হয়েছে, কি উঠে আসছে এই বিবৃতির দ্বারা, বিস্তারিত জানান। দেখো, এইটা একটা বিরাট বড় খবর। দুনিয়া জুড়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে বিরাট বড় খবর যে অবশেষে চীন এবং আমেরিকা একটা সমঝোতার রাস্তা খুঁজে পেল। যখন আমেরিকার শুল্ক বৃদ্ধি, আমেরিকা চীনের পণ্যের উপর শুল্ক বাড়াতে শুরু করেছিল এবং তার প্রতিক্রিয়ায় চীনও শুল্ক বাড়াতে শুরু করেছিল। শুল্ক যুদ্ধ ধীরে ধীরে বাণিজ্য যুদ্ধে পরিণত হয়েছিল। শুল্কের হার এতটাই বেড়ে গিয়েছিল যে আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্য কার্যত অসম্ভব হয়ে গিয়েছিল। সেই জায়গার থেকে পিছু হটতে শুরু করে প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্র। চীন বারবার জানিয়ে দিয়েছে যে সমানাধিকারের ভিত্তিতে আলোচনা না হলে তারা কোনো আলোচনায় যাবেন না। তারা স্কুল টিচার এবং ছাত্রের সম্পর্ক নিয়ে কোনো আলোচনায় যাবেন না, এই কথা চীন বারবার বলে দিয়েছে। অবশেষে একটা আলোচনা শুরু হয় জেনেভাতে। সেই আলোচনা হয়, আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে আজকে একটা 90 দিনের মতো, 90 দিনের একটা থেমে যাওয়া, 90 দিনের জন্য শুল্ক পাল্টা শুল্কর যে লড়াই সেটা থামানোর একটা সিদ্ধান্তে দু দেশ পৌঁছেছে। সুইজারল্যান্ডের জেনেভায় যে আলোচনা চলছিল, ম্যারাথন আলোচনা চলছিল, তার ভিত্তিতে এই সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। সিদ্ধান্ত ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে শেয়ার বাজারে অভূতপূর্ব উত্থান দেখা যায়। ভারতের শেয়ার বাজারে যেমন চীনা মার্কিন শুল্ক যুদ্ধ স্থগিত রাখার ব্যাপারটা আছে, তেমনি অপারেশন সিন্দুর সেটা যে বন্ধ হচ্ছে এবং একটা শান্তি ফিরে আসছে সেই বিষয়টিও রয়েছে। তাতে প্রায় 4% উঠেছে সেন্সেক্স এবং নিফটি। দুনিয়া জুড়ে আমরা খবরে দেখতে পাচ্ছি যে ডাও ফিউচার 2% লাভ দিয়ে উপরে উঠেছে, S&P 500 ফিউচার 3% উঠেছে। এবং মূলত কারিগরি নির্ভর যে কোম্পানিগুলো, তারা যে সূচক, তাদের যে সূচক ন্যাসড্যাক কম্পোজিট ফিউচার, সেটা 3.5% উঠেছে। সব মিলিয়ে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপ সহ, ভারত সহ বড় বড় অর্থনীতির দেশগুলোতে শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী লাভ লক্ষ্য করা যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই এই ব্যাপারে তার সম্মতি জানিয়েছেন, কেননা যেখানে শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে তারা তো সব খবরাখবর নিয়েই টাকা লগ্নি করে। সুতরাং মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতার ব্যাপারে তার সবুজ সংকেত দিয়েছেন। আবার প্রেসিডেন্ট জিনপিং সবুজ সংকেত না দিলে কোনো চীনা প্রতিনিধি এরকম কিছু বলতেই পারে না, সে দেশের যা সমাজ ব্যবস্থা।
তাতে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর মধ্যে একটা সমঝোতা হয়েছে, যে সমঝোতার ফলে আপাতত শুল্ক যুদ্ধ নয়, চীনে যে মার্কিন পণ্য আসবে তার উপরে বসবে 10% শুল্ক, আর চীনের যে পণ্য মার্কিন দেশে যাবে তার উপরে বসবে 30% শুল্ক। এতে মনে হতে পারে যে কিছুটা বৈষম্য, আসলে বৈষম্য নয়, কেননা চীনা পণ্য অনেক সস্তা হয়, তার উপরে 30% শুল্ক বসলেও সেটা প্রতিযোগিতামূলকই থাকে। এক কথায় বলা যেতে পারে অন্যান্য দেশের সঙ্গে যে শুল্ক যুদ্ধ শুরু হয়েছিল তা 90 দিনের জন্য স্থগিত করে দিয়েছেন ট্রাম্প ইতিমধ্যেই। নানা দেশের সঙ্গে আলাপ আলোচনা চলছে, এবারে বাকি ছিল চীন, তার সঙ্গেও 90 দিনের জন্য স্থগিত করার ফলে শুল্ক যুদ্ধের আপাতত একটা পর্দা পড়লো শুল্ক যুদ্ধের অধ্যায়ে। হ্যাঁ আশিস দা, অনেক ধন্যবাদ আশিস দা। আশিস দা যেমন জানালেন যে শুল্ক সংঘাত এক প্রকার যখন চীন আমেরিকার মধ্যে বাণিজ্য সংঘাতের আবহে ফিরছিল, আর এবার 90 দিনের জন্য শুল্ক সংঘাত বন্ধ করলো চীন আমেরিকা।